আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে সূরা হাশরের শেষ 3 আয়াত আপনাদেরকে শেখাবো। তো শেষ 3 আয়াত শেখার পূর্বে দেখুন এটি কেন এত গুরুত্বপূর্ণ একটি জেনে নিই। দেখুন সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ সূরা হাশরের এই শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতেই থাকবে। আর যদি ওই দিন সেই ব্যক্তি মৃত্যুবরণ করে তবে সে শাহাদতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করার পর যদি ওই দিন ওই ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সে শাহাদতের মর্যাদা অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে। শাহাদতের মর্যাদাটা হচ্ছে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এছাড়াও যে ব্যক্তি সন্ধ্যার সময় আয়াতগুলো পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়োগ করবেন, যারা তার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতেই থাকবে। আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে সে শাহাদতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্য সূরা হাশরের শেষ 3 আয়াত আমাদের প্রত্যেক দিন পড়া উচিত। চলুন এটি আমরা সহিষ্ণুভাবে শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তারপর আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। এখানে হুয়ার রহমানুর রহিম বলা যাবে না, কারণ এখানে বাংলাতে লেখা আছে কিন্তু বাংলা দেখে দেখে পড়লে কিন্তু আরবির যে সঠিক উচ্চারণ সেটি হবে না। তাই শুধুভাবে হবে না, বাংলা দেখে দেখে পড়লে। তাই আপনারা অবশ্যই আরবিতে আমি যেভাবে বলছি এভাবেই পড়বেন। দেখুন হুয়ার রহমানুর, হুয়ার রহমানুর রহিম, রহিম। হুয়ার রহমানুর রহিম। তারপর হুয়াল্লাহুল্লাযী, এদিকে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। লা ইলাহা ইল্লা হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তারপর আল মালিকুল, আল মালিকুল কুদ্দুসুস সালামুল, কুদ্দুসুস সালামুল মুমিনুল, মুমিনুল মুহাইমিন, মুহাইমিন। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন
আর যদি আমরা একইভাবে পড়ে যাই, নিঃশ্বাস না থামি, তাহলে মুহাইমিনুল এইভাবে পড়তে হবে, মুহাইমিনুল আজিজুল। তো এখানে আমরা থামতে পারি, তাহলে উচ্চারণ হবে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, এটাও বলতে পারি, অথবা মুহাইমিনুল, এটা পড়েছি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তারপর সুবহানাল্লাহি, এখানে কলকলা হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল, এখানে খালিকুল পড়া যাবে না, বলতে হবে খালিকুল, খতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে, খালিকুল বারিউল মুসাউবির। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। তারপর লাহুল আসমাউল হুসনা, লাহুল আসমাউল হুসনা। তারপর ইউসাব্বিহু লাহু, এই হুতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে, মা ফিস সামাওয়াতি, মাতে 1 সেকেন্ড, ওয়াতে 1 সেকেন্ড, সামাওয়াত ওয়াল আরদ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم، وهو العزيز الحكيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি প্রথম থেকে একবার রিডিং বলছি, দেখুন, এভাবেই মুখস্থ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر
সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই এই সূরা হাশরের শেষ 3 আয়াত কিভাবে সহিষ্ণুভাবে পড়তে হয় সেটা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি পর্যন্ত। কোরআন মাজিদ শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।